আচ্ছা, কখনো খেয়াল করেছেন আপনি যখন কোনো প্রজাপতির পেছনে পাগলের মতো ছোটেন, তাকে ধরার চেষ্টা করেন, প্রজাপতিটা তত বেশি দূরে উড়ে পালায়? কিন্তু আপনি যখন শান্ত হয়ে এক জায়গায় বসে থাকেন, তখন সেই প্রজাপতিটাই নিজের থেকে এসে আপনার কাঁধে বা হাতের উপরে বসে। আমাদের সম্পর্ক বা ভালোবাসার মানুষগুলোর ক্ষেত্রেও ঠিক একই নিয়মই খাটে। আপনি যার জন্য সারা দিন ছটপট ছটপট করছেন, যাকে পাওয়ার জন্য সারাক্ষণ টেক্সট বা কল করছেন, যার সামনে নিজেকে সব সময় অ্যাভেলেবেল বা সহজলভ্য করে রাখছেন, খেয়াল করে দেখুন সেই মানুষটাই আপনাকে সবচেয়ে বেশি অবহেলা করছে। সে আপনাকে টেকেন ফর গ্র্যান্টেড করে নিয়েছে। আজ আমি আপনাদের রিলেশনশিপ সাইকোলজি এবং আধ্যাত্মিক বিজ্ঞানের এমন একটা জাদুকরী নিয়ম শেখাবো, যা শোনার পর আপনার মনে হতে পারে এটা উল্টো কথা, কিন্তু এটাই মহাবিশ্বের অমুক নিয়ম। যাকে পেতে চান তার থেকে একটু দূরে সরতে শিখুন। আপনি আপনার এই একটুখানি দূরত্বই তাকে চুম্বকের মতো আপনার কাছে টেনে আনবে। নমস্কার, আমি অর্পিতা। হার্ট টু হার্ট বাই অর্পিতা জি প্ল্যাটফর্মে আপনাদের স্বাগত। আজ মন থেকে মনে কথা হবে, দ্য পাওয়ার অফ ডিটাচমেন্ট অ্যান্ড রিভার্স সাইকোলজি নিয়ে। চলুন রহস্যের গভীরে যাওয়া যাক। বালির মুঠো, এই দূরত্বটা বজায় রাখার রহস্যটা বুঝতে গেলে আমাদের একটা চমৎকার গল্প বুঝতে হবে। ধরুন আপনার হাতের তালুতে এক মুঠো বালি আছে। আপনি সেই বালিটাকে খুব শক্ত করে মুঠো করে ধরে ঢাকার চেষ্টা করেন, তবে কি হবে? বালিটা কিন্তু আপনার আঙ্গুলের ফাঁক দিয়ে গলে গলে নিচে পড়ে যেতে থাকবে। কিন্তু আপনি যদি হাতটা আলগো করে বালিটা শান্তভাবে খুলে রাখেন, বালিটা কিন্তু আপনার হাতের তালুতেই থাকবে বা থেকে যাবে। আমাদের ভালোবাসার মানুষগুলো ঠিক এই বালির মতোই। আমরা যখন ওনাদের অতিরিক্ত ভালোবাসার নামে চেস করতে যাই, ওনাদের স্পেস কেড়ে নিই, ওনাদের উপর ডেসপারেট এনার্জি দেখাই, তখন ওনারা দম বন্ধ বোধ করেন এবং আমাদের থেকে দূরে পালাতে চান। আর আপনি যখন হাত আলগা করতে শিখবেন, ওনারা তখন আপনার কাছে থাকার স্বাধীনতা অনুভব করবে। সাইকোলজিক্যাল ফ্যাক্টটা কি? স্কারসিটি প্রিন্সিপাল ও রিভার্স সাইকোলজি। মনোবিজ্ঞানে মানুষের একটি খুব অদ্ভুত স্বভাব নিয়ে আলোচনা করা হয়েছে, যাকে বলা হয় স্কারসিটি প্রিন্সিপাল বা দুষ্প্রাপ্যতার নিয়ম। মানুষ ঠিক সেই জিনিসেরই পেছনে দৌড়ায় যা সহজে পাওয়া যায় না। যে জিনিস 24 ঘন্টা আমাদের চোখের সামনে সস্তায় পড়ে থাকে, তার প্রতি আমাদের কোনো আকর্ষণ থাকে না। রিভার্স সাইকোলজি বলছে, আপনি যখন কাউকে পাওয়ার জন্য অতিরিক্ত আকুলতা দেখানো বন্ধ করে হঠাৎ করে নিজের একটা সীমানা বা বাউন্ডারি তৈরি করবেন, তখন সামনের মানুষটার ব্রেনে একটা সিগন্যাল যায়। সে ভাবতে শুরু করে, আরে এই মানুষটা যে সারাদিন আমার খোঁজ নিত, সে হঠাৎ করে এত শান্ত হয়ে গেল কেন? ও কি অন্য কোথাও ব্যস্ত? ও কি আমায় আর ভালোবাসে না? এই যে ওর মনে একটা হারানোর ভয় বা ফিয়ার অফ মিসিং আউট তৈরি হলো, এটাই ওনাকে বাধ্য করবে আপনার কথা ভাবতে এবং আপনার দিকে পা বাড়াতে। সোল হিলিং পার্সপেক্টিভ দিয়ে বুঝি। ডেসপারেট ভাইব্রেশন বনাম ম্যাগনেটিক ভাইব্রেশন। একজন সোল হিলার হিসেবে আমি আপনাকে এর পেছনের আসল এনার্জি সায়েন্স বা শক্তির খেলাটা বুঝিয়ে দিই। ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী আমরা যা চাই তাই পাই না, আমরা যা নিজে হই তা অনুভব করি। মহাবিশ্ব আমাদের সেটাই ফেরত দেয়। আপনি যখন সারাক্ষণ ভাবেন ও কেন আমায় পাত্তা দিচ্ছে না, ও কখন আমায় মেসেজ করবে, তখন আপনার আত্মা থেকে একটা অত্যন্ত দুর্বল, ডেসপারেট এবং ভিখারির মতো এনার্জি ভাইব্রেশন ওর কাছে পৌঁছয়। ইউনিভার্স বা উপাসের মানুষ কেউই দুর্বল এনার্জির প্রতি আকৃষ্ট হয় না। ডিটাচমেন্ট মানে ভালোবাসা ছেড়ে দেওয়া। ডিটাচমেন্ট মানে ভালোবাসা ছেড়ে দেওয়া নয়। ডিটাচমেন্ট হলো আপনার আনন্দের চাবিকাঠিটা ওর হাত থেকে কেড়ে নিয়ে নিজের কাছে রাখা। আপনি যখন ওর উপর থেকে অতিরিক্ত ফোকাস সরিয়ে নিজের আত্মার উপর ফোকাস করবেন, আপনার এনার্জি তখন ভিখারির থেকে বদলে রাজা বা রানীর মতো শক্তিশালী বা ম্যাগনেটিক হয়ে উঠবে। আর এই শক্তিশালী এনার্জি ওনাকে আপনার দিকে টানবে। মনের ফাঁদ। আমাদের অবচেতন মন কেন চেস করতে ভালোবাসে? দূরত্ব বজায় রাখা কিন্তু এত কঠিন কেন? আমাদের মন আমাদের 3টি বড় ফাঁদ ফেলে অজুহাত তৈরি করায়। এক, ইনসিকিউরিটি বা হারানোর ভয়, অ্যাংজাইটি ট্র্যাপ। মন বলে, আমি যদি এখন ওরে টেক্সট না করি, ও যদি আমায় ভুলে অন্য কারো কাছে চলে যায়। এই ভয়টাই আমাদের আবার ভুল করতে বাধ্য করে। ভুল ধারণা,
দ্য অ্যাভেলেবিলিটি মাইথ। আমরা ভাবি যত বেশি অ্যাভেলেবেল থাকবো ও তত বেশি ভালোবাসবে, কিন্তু মনে রাখবেন অতিরিক্ত আলো যেমন চোখ ধাঁধিয়ে দেয়, অতিরিক্ত সহজলভ্যতাও মানুষের কাছে আপনার দাম কমিয়ে দেয়। ইগো স্যাটিসফ্যাকশন। অনেক সময় সামনের মানুষটা পাত্তা দিচ্ছে না বলে আমাদের ইগোতে লাগে, আর আমরা ওনাকে পাওয়ার জন্য আরও বেশি করে অন্ধ হয়ে ছুটি। এই মনের ফাঁদগুলোকে চিনে নিয়ে এবার আমাদের প্র্যাকটিক্যাল পদক্ষেপে আসতে হবে। দূরত্ব বজায় রেখে আকর্ষণ করার জাদুকরী উপায়। 8 গোল্ডেন পিলার্স অফ ডিট্যাচমেন্ট। পয়েন্ট নাম্বার 1, দ্য 3 সেকেন্ড রুল। তাড়াহুড়ো করে রিপ্লাই দেওয়া বন্ধ করতে হবে। উনি মেসেজ বা কল করলেই 1 সেকেন্ডের মধ্যে রকেটের গতিতে রিপ্লাই দেওয়া বন্ধ করুন। এটা প্রমাণ করে আপনার জীবনে ওর মেসেজের অপেক্ষা ছাড়া আর কোনো কাজ নেই। মেসেজ আসার পর অন্তত 15 থেকে 20 মিনিট পর শান্তভাবে রিপ্লাই দিন। ওনাকে বুঝতে দিন আপনার একটা নিজস্ব ব্যস্ত জীবন আছে। পয়েন্ট নাম্বার 2, স্টপ ইনিশিয়েটিং কন্ট্যাক্ট। যোগাযোগের রাশ নিজের হাতে নিন। যদি সম্পর্কের সমীকরণ এমন হয় যে সব সময় আপনাকেই প্রথমে গুড মর্নিং, গুড নাইট বা কেমন আছো লিখতে হয়, তবে আজ থেকে সেটা বন্ধ করুন। নিজেকে অন্তত 3 থেকে 5 দিনের জন্য সম্পূর্ণ শান্ত করে দিন। ওনাকে সুযোগ দিন আপনার অভাবটা অনুভব করার। উনি যখন নিজে থেকে খোঁজ নেবেন তখন বুঝবেন ম্যাজিক শুরু হয়ে গেছে। পয়েন্ট নাম্বার 3, মিস্টেরিয়াস সাইলেন্ট বা রহস্যময় নীরবতা। আপনার সারা দিনের প্রতিটা মুহূর্তের খবর, আপনি কখন খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কার সাথে কথা বলছেন, ওনাকে আগ বাড়িয়ে দেওয়া বন্ধ করুন। নিজের জীবনের কিছু অংশকে রহস্যময় বা মিস্টেরিয়াস করে রাখুন। মানুষ রহস্য উন্মোচন করতে ভালোবাসে। আপনি যত কম বলবেন কথা, উনি আপনার ব্যাপারে তত বেশি কৌতূহলী হবেন। পয়েন্ট নাম্বার 4, নিজের আইডেন্টিটি এবং সোশ্যাল লাইফ রিবিল্ড করুন। ওর আসার আগে আপনার একটা সুন্দর জীবন ছিল, বন্ধু ছিল, শখ ছিল, সেগুলোকে আবার ফিরিয়ে আনুন। বন্ধুদের সাথে ঘুরতে যান, সুন্দর ছবি তুলুন, নিজের কাজে ব্যস্ত থাকুন। ওনাকে দেখতে দিন যে ওনাকে ছাড়াও আপনার জীবনে আনন্দ আছে। আপনি ওর উপর ইমোশনালি নির্ভরশীল নন। পয়েন্ট নাম্বার 5, দ্য পাওয়ার অফ পোলাইট নো। ভদ্রভাবে না বলতে শিখুন। উনি যখনই ওর ইচ্ছে মতো হুট করে ডাকবেন তখনই নিজের সব কাজ ফেলে ওর সামনে হাজির হবেন না। মাঝে মাঝে খুব মিষ্টি এবং ভদ্র গলায় বলুন, আজ আমার একটু জরুরি কাজ আছে, আমরা কি অন্য কোনো দিন দেখা করতে পারি? এই একটা না ওর মনে আপনার প্রতি সম্মান এবং আপনাকে পাওয়ার জেদ অনেক বাড়িয়ে দেবে। পয়েন্ট নাম্বার 6, সোশ্যাল মিডিয়ায় তার প্রোফাইল স্টকিং বন্ধ করুন। আপনি ওর থেকে হয়তো উপরে দূরত্ব বজায় রাখছেন, কিন্তু মনে মনে সারাদিন ওর লাস্ট সিন চেক করছেন বা সোশ্যাল মিডিয়া স্টক করছেন। এটা করলে কিন্তু এনার্জি লেভেল কোনো দূরত্ব তৈরি হয় না। ওর প্রোফাইল দেখা সম্পূর্ণ বন্ধ করে নিজের প্রোফাইল এবং নিজের গ্রুমিংয়ের উপর ফোকাস করুন। পয়েন্ট নাম্বার 7, ভ্যালিডেশন বা প্রশংসার আশা ছেড়ে দিন। উনি আপনার ড্রেসের প্রশংসা করলেন কিনা বা আপনাকে সুন্দর বললেন কিনা, এই আশা করা ছেড়ে দিন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজের প্রশংসা করুন। আপনি যখন নিজের চোখে নিজের মূল্য বা ভ্যালু বাড়িয়ে দেবেন, ওপাশের মানুষটার ক্ষমতা থাকবে না আপনাকে অবহেলা করার। পয়েন্ট নাম্বার 8, সোল সেন্টারিং মেডিটেশন। আত্মার নগর। একজন সোল হিলার হিসেবে আমি আপনাকে সবচেয়ে শক্তিশালী টেকনিকটা দিচ্ছি। রোজ সকালে 5 মিনিট চোখ বন্ধ করুন, নিজের হৃদয়ে ফোকাস করুন, বলুন, আমি নিজের মধ্যেই সম্পূর্ণ। আমার সুখ বা শান্তি অন্য কোনো মানুষের উপর নির্ভর করে না। এই মেডিটেশন আপনার এনার্জিকে এতটাই ম্যাগনেটিক করে তুলবে যে ওপাশের মানুষটি টেলিপ্যাথিক্যালি আপনার এই শক্তিশালী রূপ অনুভব করতে পারবেন। দূরত্ব বাড়ানোর পর যদি উনি চিরতরে চলে যান, এবার একটা খুব সাধারণ কিন্তু জরুরি ভয় নিয়ে কথা বলবো। অনেকে ভাবেন, দিদি আমি যদি ওর থেকে দূরত্ব তৈরি করি, ও যদি অন্য কারোর কাছে চলে যায় বা আমায় চিরতরে ভুলে যায়। একজন লাইফ কোচ হিসেবে আমি আপনাকে একটা পরম সত্য কথা বলি, আপনি যখন নিজের আত্মসম্মান বজায় রেখে একটু দূরত্ব তৈরি করছেন, তখন যদি কেউ আপনাকে ছেড়ে চলে যায়, তবে জানবেন সেই মানুষটা আপনাকে কোনো দিন ভালোবাসেইনি। সে শুধু আপনার থেকে ওর ইগো স্যাটিসফাই করতে আসতো। যে আপনার দূরত্ব সহ্য করতে পারে না, সে আপনার উপস্থিতির মূল্য কোনো দিন বুঝবে না। তাই এই পরীক্ষাটি অত্যন্ত জরুরি। এই দূরত্বই প্রমাণ করে দেবে কে আপনার জীবনে থাকার যোগ্য আর কে চলে যাওয়ার যোগ্য।
বন্ধুরা, ল অফ ডিট্যাচমেন্টের আসল কথা হলো কাউকে পাওয়ার জন্য নিজের আত্মসম্মান আর মানসিক শান্তি বিসর্জন দেবেন না। আপনি কোনো অপশান বা বিকল্প নন, আপনি একজন অত্যন্ত মূল্যবান এবং ইউনিক মানুষ। নিজের মূল্যটা বুঝুন, মহাবিশ্ব আপনার পায়ে সেই মানুষটাকেই এনে দেবে যে আপনার এই মূল্যের যোগ্য। আজ হার্ট টু হার্ট বাই অর্পিতা জি চ্যানেলে দাঁড়িয়ে আমি আপনাদের সবার মনের শক্তির জন্য প্রার্থনা করছি। কমেন্টে পুরো আত্মবিশ্বাসের সাথে আজই টাইপ করুন, আই এম ভ্যালুয়েবল অ্যান্ড কমপ্লিট। আমি মূল্যবান এবং সম্পূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আপনার অবচেতন মনের ক্ষমতা বাড়াতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকুন, নিজের মনের রাজা হয়ে বাঁচুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ।